আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিভিন্ন ফাইল অ্যাটাচমেন্ট করে ইমেল পাঠাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বুঝতে পারছেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন তো তাদের কাছে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটি শুরু করার জন্য আমরা আমাদের জিমেল অপশনে চলে যাব বা আমাদের ফোনের জিমেল সফটওয়্যার বা ইমেল সফটওয়্যারে চলে আসবো। তো আমরা জিমেল সফটওয়্যারে চলে আসলাম। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে এসে কম্পোজে ক্লিক করে দিব। তো কম্পোজে ক্লিক করার পর এখান থেকে আমাদের এখানে কয়েকটি অপশন রয়েছে। তো আমরা এখানে যাকে আমরা উদ্দেশ্য করে ইমেল পাঠাবো তাকে টু এর ঘরে বসাতে হবে, তার ইমেল অ্যাড্রেসটি। তো আমরা এখানে টু এর ঘরে যাকে ইমেল পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। তো আমরা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি। তো আপনারা যদি একাধিক ব্যক্তিকে ইমেল পাঠাতে চান তো আপনারা স্পেস দিয়ে আরও ব্যক্তিকে অ্যাটাচমেন্ট করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো আমরা এখন সাবজেক্ট অপশনে চলে আসলাম। তো সাবজেক্ট অপশনটি যদি আপনারা ক্লিয়ারলি করে দেন, মানে সাবজেক্টে যদি আপনারা তাদেরকে উদ্দেশ্য করে লিখেন যে কী উদ্দেশ্যে ইমেলটি পাঠানো হয়েছে, তো আপনারা এখান থেকে একটি সাবজেক্ট দিয়ে দেবেন। তো আমি একটি সাবজেক্ট দিয়ে দিলাম। তো সাবজেক্টটি দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা যদি সাবজেক্টটি দেন তাহলে আপনাদের ইমেলটি দেখবে, তো সে বুঝতে পারবে যে কী উদ্দেশ্যে ইমেলটি পাঠানো হয়েছে। তো আমরা সাবজেক্টটি দিয়ে দিলাম। তো এখন নিচে আসলে দেখতে পাবেন কম্পোজ ইমেল। তো এই কম্পোজ ইমেলটি কাজ কি, এখানে আপনারা বিভিন্ন যত লেখা আছে তো আপনারা এখানে লিখে দিবেন। সো আমি এখানে কিছু লিখতে পারছি না। তো আপনারা এখন যদি কোনো কিছু পাঠাতে চান, ছবি বা ভিডিও বা কোনো ফাইল, তো আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে ক্লিক করার পর অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে দিব। তো আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের বিভিন্ন রকম ড্রাইভ বা বিভিন্ন অ্যালবামস, বিভিন্ন আপনাদের যেখানে ডকুমেন্টসটি আছে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফাইলটি পাঠাতে যাচ্ছি, এখান থেকে এটা ক্লিক করে দেবো, জাস্ট একটা ফটো ক্লিক করে দিচ্ছি। তো আমরা এটা ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, তো আমরা এখান থেকে সেন্ড করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি ইমেলটি পাঠানো হয়েছে, তো সেন্ড হয়ে গেছে। তো আমরা সেটি দেখার জন্য জাস্ট এখান থেকে সেন্ড অপশন চলে আসবো। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে ফাইলটি সেন্ড হয়ে গেছে।